আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা অসাধারণ মজাদার চটপটি রেসিপি বানিয়ে দেখাবো। আমি কিভাবে এটা অল্প সময়ে একটা চটপটি বানিয়ে নিলাম তা আজকে আপনাদের সামনে দেখাবো। তার জন্য আমি প্রথমে 2 কাপ বুট 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। তো বুটগুলো ভিজানো হয়ে গেলে আমি এখন এই পর্যায়ে ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার বুটগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এগুলাকে সিদ্ধ করার জন্য চুলাতে চলে যাব। তার জন্য আমি প্রথমে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব বুটগুলা আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আমি সামান্য হলুদের গুঁড়া। তো এখন লবণ আর হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে আমি এটাকে হাই হিটে 5 মিনিট জাল করে নেব। যখন এর মধ্যে একটা বলক চলে আসবে তখন আমি এটাকে 25 থেকে 30 মিনিট সময় ধরে রান্না করব। যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমার হাঁড়িতে বলক চলে এসেছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে আপনাদেরকে আবার দেখাবো। এই পর্যায়ে আমার বুটটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব একটা বড় আলু সিদ্ধ করে রাখা কিউব কিউব করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা যদি আলুটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি দিয়েছি আলুটা শুধু এর জন্য যাতে এটা আঠালো হয়। তো এই পর্যায়ে আমার এটা মেশানো শেষ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। তো এই পর্যায়ে এখন আমি এর মধ্যে আবার দিয়ে দেব 1/2 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব চাট মশলা 2 টেবিল চামচ আর বিট লবণ 1/2 চামচ। তো এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এটা খুব অল্প সময়ে একটা চটপটি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারাও যদি ট্রাই করেন এটা এভাবে বানাতে পারেন। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব সালাদটা দিয়ে আমি এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এগুলা মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব তেঁতুলের কাঠ। এখানে 5 থেকে 6 চামচ টেবিলের কাঠ আমি দিয়ে দিলাম। তো আপনারা যদি এর চেয়েও বেশি টক খেতে পছন্দ করেন আর একটু বেশি দিবেন। তা আমার কাছে মনে হচ্ছে 2 কাপ বুটের জন্য এতটুক তেঁতুলের কাঠই যথেষ্ট। তো আমি এটা ভালো করে নেড়েচেড়ে চতুর্দিক দিয়ে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে এটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটা সিদ্ধ করে রাখা ডিম গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে রেখেছি, এটা উপর দিয়ে ছড়িয়ে দেব। তো এটা আমি আস্তে আস্তে করে চতুর্দিক দিয়ে ছড়িয়ে দেব যাতে এটা দেখতে একটা সুন্দর হয়। তো আপনারা আমার মতো করে এরকম দেবেন। তো যে কোনো জিনিসের যদি পরিবেশনটা সুন্দর হয় তাকে দেখতে ভালো লাগে, তা খেতেও ভালো লাগে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে নেব ফুচকা। চটপটিতে ফুচকা না দিলে এর স্বাদটা ঠিকমতো পাওয়া যায় না। তো আমি এর জন্য আগেই কিছু ফুচকা ভেজে রেখেছি। এখন আমি এগুলা ভেঙে তার উপরে দিয়ে দেব। তো আমি এখন এগুলা আস্তে আস্তে করে চতুর্দিক দিয়ে দেব। তো এই পর্যায়ে আমার ফুচকাগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি এর মধ্যে অল্প কিছু ধনেপাতা দিয়ে দেব। তাই এই পর্যায়ে আমার চটপটি বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আপনারা দেখে বুঝতে পারছেন যে চটপটিটা কত সুন্দর হয়েছে। তাই স্বাদটাও হয়েছে দারুণ। আপনারা যদি নিজেরা বাসায় ট্রাই করেন তখন বুঝতে পারবেন যে স্বাদটা কত ভালো এসেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা আঠালো বা একটা মাখা মাখা হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে। আল্লাহ হাফেজ।